কখনো ডিল মেকার আবার কখনো ডিল ব্রেকার। বলছি ট্রাম্পের কথাই। ট্রাম্প খামেনির পারমাণবিক দ্বন্দ্ব বহু পুরনো, যার শুরুটা ট্রাম্পের হাত ধরেই চুক্তি ভঙ্গের মাধ্যমে। তবে মুসলিম বিশ্বের নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে পরিচিত ওমানের মধ্যস্থতায় শেষ হচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রথম ধাপের আলোচনা। জানা গেছে পারমাণবিক চুক্তি নিয়ে এই আলোচনা গঠনমূলক হয়েছে, তবে সবকিছুর সমাধান খুঁজতে দ্বিতীয় ধাপের আলোচনার টেবিলে বসতে যাচ্ছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ। কিন্তু এই আলোচনা যতটা কৌশলের ততটাই মনস্তাত্ত্বিক লড়াইয়ের, কারণ উল্টো পাশে রয়েছে নীতিহীন খ্যাপাটে ডোনাল্ড ট্রাম্প, যার পররাষ্ট্রনীতিতে আদর্শের চেয়ে বেশি গুরুত্ব পায় ব্যক্তিগত লাভ ও তাৎক্ষণিক চুক্তি। আবার সেই তাৎক্ষণিক চুক্তি ভাঙতেও যার ভাবতে হয় না। মাঝে মাঝেই তার এই হঠকারিতায় বিপদে পড়ে বিশ্বের বিভিন্ন দেশ। তবে আন্তর্জাতিক কূটনীতির জগতে শক্তিধর রাষ্ট্রের সঙ্গে আলোচনার সময় চ্যালেঞ্জের যেন শেষই নেই। সবচেয়ে বড় চ্যালেঞ্জের একটি হলো সেই দেশের নেতার ব্যক্তিত্ব ও আচরণ সঠিকভাবে অনুধাবন করা। কারণ যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন একজন নেতা রূপে চিহ্নিত করা হয়, যিনি নীতির চেয়ে ব্যক্তিগত হিসেব নিকেশ এবং লাভ ক্ষতির ফ্রেমে রাজনীতি করেন, এবং চুক্তি ভাঙতে যিনি খুবই পটু। ট্রাম্পের পররাষ্ট্রনীতি মূলত ডিল মেকার মানসিকতার উপর দাঁড়িয়ে। যুক্তরাষ্ট্রের কূটনীতি বিশ্লেষণে দেখা যায় তার সিদ্ধান্তের কেন্দ্রে থাকে লাভ ক্ষতির তাৎক্ষণিক হিসাব। গণতন্ত্র, মানবাধিকার কিংবা দীর্ঘমেয়াদী মিত্রতার প্রশ্ন তার কাছে খুবই তুচ্ছ, বরং তাৎক্ষণিক এবং পরিমাপযোগ্য লাভই তার প্রধান লক্ষ্য। অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থের বাইরে ট্রাম্পের নীতিগত কোনো অবস্থান নেই বললেই চলে। মূলত এই দৃষ্টিভঙ্গি তার নেতৃত্বকে অপ্রত্যাশিত এবং অস্থির করে তুলেছে। ডিলমেকার বৈশিষ্ট্যের পাশাপাশি ট্রাম্পের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো তার আত্মমুগ্ধতা। এই আত্মমুগ্ধ মানসিকতা তাকে এমন একজন নেতায় পরিণত করেছে, যিনি নিজের শক্তি প্রদর্শন এবং অন্যকে ছোট করতে এক ধরনের আত্মতৃপ্তি অনুভব করেন। কখনো কখনো ট্রাম্প ইচ্ছাকৃতভাবে সংকট তৈরি করেন, যেন তার কাছেই সমাধান খুঁজতে বাধ্য হয় বিপরীত পক্ষ। এই কৌশল কেবল রাষ্ট্রীয় নীতিতে নয়, তার ব্যবসায়িক জীবনেও লক্ষণীয়। যেমন মার্কিন গাড়ি শিল্পকে শুল্ক আরোপের ভয় দেখিয়ে বারবার নিজেদের শর্তে রাজি করানোর চেষ্টা করেছেন তিনি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই আত্মকেন্দ্রিক ও লাভ নির্ভর নীতির কারণে ট্রাম্প প্রায়শই জাতীয় স্বার্থের চেয়েও ব্যক্তিগত প্রভাব বিস্তারে নেশায় বুঁদ হয়ে পড়েন। ফলে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থান ক্রমেই অনিশ্চিত হয়ে ওঠে। শুধু যুক্তরাষ্ট্র নয়, এই ধরনের কূটনৈতিক অস্থিরতা পুরো আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। ট্রাম্পের মতো নেতার সঙ্গে আলোচনায় কূটনৈতিক নীতিকথা বড় কোনো প্রভাব ফেলে না, বরং কার্যকর কৌশল হতে পারে কঠিন প্রতিরোধ। তার শর্ত মানতে অসম্মতি এবং দৃঢ় অবস্থান তাকে বারবার নিজের নীতি পুনর্বিবেচনায় বাধ্য করে। অতীতেও দেখা গেছে যেসব দেশ ট্রাম্পের আরোপিত বাণিজ্য শুল্কের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে, সেসব দেশের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলাতে বাধ্য হয়েছেন। উদাহরণ হিসেবে কানাডার বাণিজ্য নীতি উল্লেখযোগ্য। যুক্তরাষ্ট্রের শুল্ক প্রত্যাহারের পরও কানাডার নিজস্ব শুল্ক বহাল রেখেছে, যা ট্রাম্পের কাছে একটি সুস্পষ্ট বার্তা পৌঁছেছে: চাপের মুখে মাথা নত নয়। যুক্তরাষ্ট্র ইরান আলোচনার ক্ষেত্রে এই কৌশল আরও বেশি প্রাসঙ্গিক, কারণ ট্রাম্পের কাছে কোনো ছাড় দেওয়া মানেই তার কাছে আত্মসমর্পণের সংকেত। এই সংকেত পেলেই তিনি আরও বেশি চাপ প্রয়োগ করবেন এবং অসম চুক্তি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাই ইরানের উচিত নিজের জাতীয় স্বার্থের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় না দেওয়া। যতক্ষণ ইরান তার অবস্থানে অনড় থাকবে, ততক্ষণ ট্রাম্প বাধ্য হবেন নিজেই সমঝোতার পথ খুঁজতে। ঋত্বিকা বিশ্বাস, নিউজ 24।